বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে কিছু দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, রাসূল বললেন, তোমার কি কি জিনিস আছে তুমি বলো। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু দুইটা জিনিস আছে। কি কি দুইটা জিনিস এবার বলো। একটা হলো জামা আর একটা হলো পানি খাওয়ার জগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি নিয়ে আসো। সাহাবী এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সেই সাহাবী এবার নিজেই নিয়ে আসলেন সেই দুইটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ধরলেন। হাতে ধরার পরে এবার দাঁড় করে দিলেন আর বললেন, কে নিবে এই জামা আর এই জগ? কে নেবে? কত দিরহাম? নবীজি বললেন নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহাম দেব। রাসূল বললেন, না, 1 দিরহাম হবে না। রাসূল যখন বারবার বললেন, বলার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তেনার বরকতময় হাত দিয়ে সেই জামাটুকু ধরেছেন। সেই বরকতময় জামা এবং জগ বিক্রি করে দিয়ে দিলেন 2 দিরহামের বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী শোনো, 1 দিরহাম দিয়ে তুমি খাবার কিনে নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে তুমি একটা কুঠার নিয়ে আসো। সেই সাহাবী এবার কি করলেন? কুঠার নিয়ে আসলেন। কুঠার নিয়ে আসলেন। আসার পরে ওই কুঠারের হাতল আমার নবীজি নিজেই লাগাই দিয়ে দিলেন। আল্লাহু আকবার। নিজে লাগাই দিয়ে দিলেন আর বললেন, সাহাবী শোনো, আজ থেকে নিয়ে 15 দিন যাবত তুমি আর আসবা না। সেই সাহাবী আর আসলো না। 15 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে এবার রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে তো আমার কোনো পয়সা ছিল না, কোনো টাকা ছিল না, কোনো অর্থ ছিল না, কোনো সম্পদ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি 1 নয় 2 নয় 10 দিরহামের মালিক হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন, নবীর শিক্ষা। নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো। সবে মেহনত করার দরকার আছে না নাই? কিন্তু আমরা মেহনত করি না। মেহনত না করে আমরা চাই, এই চাওয়া সেই চাওয়া নয়। আল্লাহর কাছে চাইতে হবে, মেহনত করতে হবে। রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও গোলামেরা, শোনো, তোমরা মসজিদে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করে তোমরা জমিনে ছড়িয়ে ছেড়ে যাও। নামাজ যখন হয়ে গেছে, মসজিদে আর বসে থাকবে না। মসজিদে থাকার কোনো প্রয়োজন নাই। মসজিদ থেকে বেরিয়ে তোমরা কাম কাজের জন্য বাইরে চলে যাও। নারীগুলো থাকবে ঘরের ভিতরে, পুরুষেরা থাকবে বাহিরে। তারা কি করবে? কাজ করবে, খেটে খাবে। খেটে তারা দিন মজুরি যাই হোক, যেটাই হোক, যেভাবেই হোক, তারা কাজকর্ম করবে। কিন্তু রব্বুল আলামিন বারবার বলেছেন, তোমরা নামাজ কায়েম করে তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও। আজ অসংখ্য অগণিত মানুষেরা আছে, তারা কি করে? মসজিদের মধ্যে তারা জিকির আজগার করে। হ্যাঁ, জিকির আজগার করা ভালো, কিন্তু তোমরা কাজের সময় তোমরা মসজিদে বসে বসে তোমরা জিকির আজগার করবা এবং কি পরিবারের দিকে তোমরা তাকাবা না, তা হবে না। রব্বুল আলামিন নিজেই বললেন, যখন নামাজ হয়ে গেছে মসজিদ থেকে তোমরা বেরিয়ে যাও। আজ আমার বাংলাদেশে অসংখ্য অগণিত মানুষেরা তারা ভিক্ষার জন্য হাতে নিয়েছে। রাসূল আমাদের এই শিক্ষা দেয় নাই। রাসূল আমাদের শিক্ষা দিয়েছে, নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো। সবে মেহনত করার দরকার আছে না নেই? মেহনত না করেই শুধু তারা ভিক্ষা করে খেতে চায়। রাসূল পারতেন সেই সাহাবীকে বলতে পারতেন, ও সাহাবী শোনো, তুমি এই 2 দিরহাম নিয়ে খাবার কিনে নিয়ে যাও। আবার সেই খাবার কিনে নিয়ে গিয়ে রাত্রেবেলা আবার ভিক্ষার ঝোলা দিয়ে দিত। কিন্তু না, রাসূল সেটা বলেন নাই। রাসূল বলেছেন, 1 দিরহাম দিয়ে খাবার কিনে নাও, আর 1 দিরহাম দিয়ে তুমি কুঠার কিনে নিয়ে আসো। রাসূল নিজেই তেনার হাত দিয়ে হাতল লাগাই দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল আমাদের শিক্ষা দিয়ে গেছেন, খবরদার তোমরা ভিক্ষা করবা না। তোমরা কি করো? মসজিদে যখন আজান হয়ে যায়, নামাজ কায়েম করে তোমরা জমিনে ছড়িয়ে ছেড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদের বলেছেন, তোমরা কি করবা? মেহনত করো। মেহনত করে খাইতে বলেছেন। মেহনত করার দরকার আছে না নাই? আমাদের বারবার শুধু একটা জিনিস আমরা দেখি, অনেক মানুষেরা এখন যখন যারা বিপদে পড়ে যায়, যখন যাদের কোনো সমস্যা হয়ে যায়, তারা ভিক্ষার জল হাতে নিয়ে বাড়ি এবং দোকানপাটে তারা ভিক্ষা করা শুরু করে দেয়।
ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমার কোনো পয়সা ছিল না, কোনো টাকা ছিল না, আজ আমি 10 দিরহামের মালিক হয়ে গেছি। রাসূল বললেন, ও সাহাবী শোনো, তুমি এখন দান করো, যাকাত দিয়ে দাও, যাকাত দেওয়া শুরু করো। আজ আমাদের দেশে আছে না নাই, যাকাত দিয়ে দেয়, এই যাকাতের লুঙ্গি দিয়ে দেয়, কাপড় দিয়ে দেয়, এমন কাপড় দিয়ে দেয় একবার যদি ধৌত করে পরের বার আর পরা যায় না। রাসূল আমাদের এই শিক্ষা দেয় নাই, এটা কোরআন এবং হাদিসে কোথাও নাই। তোমরা এমন ভাবে যাকাত দাও, এই বছরে একজনকে যাকাত দিবা, পরের বছরে সে যেন নিজেই যাকাত দিতে পারে। কিন্তু আমরা যাকাত দিয়ে দেই, কাউকে 100 500 যা পারি এরকম করে দিয়ে দেই, শাড়ি দেই, লুঙ্গি দিয়ে দেই। এই ধরনের বিধান ইসলামের মধ্যে নাই। আমাদের নবীজি শিক্ষা দিয়ে গেছে, তোমরা যাকাত দাও কয়েকজন মিলে, যাতে করে পরের বছরে আরো কয়েকজন তারা যাকাত দিতে পারে। যাদেরকে তোমরা এই বছরে যাকাত দিয়েছ, পরের বছরে তারা যেন দিতে পারে। এই জন্য নবী বারবার শিক্ষা দিয়ে গেছেন, খবরদার তোমরা ভিক্ষা করবা না। আবার রব্বুল আলামিন নিজেও তিনি কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, নামাজ যখন হয়ে যায় তোমরা নামাজ শেষ করে তোমরা জমিনে সরে ছেড়ে যাইবে।